নাপা খেলে কিন্তু সাধারণ জ্বর সেরে যায়, আমরা এটা ভালো করেই জানি। আর একটু কঠিন জ্বর হলে নাপা এক্সট্রা খেলেও কিন্তু শরীরের বিষ ব্যথা এবং জ্বর এসব কিন্তু ভালো হয়ে যায়। এটি কিন্তু এমবিবিএস ডাক্তারের পরামর্শ ছাড়াই বাংলাদেশের জনগণ কিন্তু খেয়ে ফেলে এই সাধারণ জ্বর হলে। কিন্তু যখন কারো ম্যালেরিয়া জ্বর হয় বা টাইফয়েড জ্বর হয়, তখন কিন্তু এই সাধারণ নাপা বা নাপা এক্সট্রাতে কাজ করে না, তখন লাগে কুইনাইন। এই কুইনাইন খেতে হয় এবং এটি অত্যন্ত সিভিয়ার ধরনের মেডিসিন এবং ডাক্তারের পরামর্শে খেতে হয়। এখন বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের সাধারণ জ্বর হয়েছে নাকি ম্যালেরিয়া জ্বর হয়েছে সেটি আসলে সময়ই বলে দিবে। বলছিলাম জাতীয় নাগরিক পার্টি বা নাগরিক পার্টি নাপার কথা, যাকে অনেকে হাস্যরস বলে নাপা বলছে, অর্থাৎ নাগরিক পার্টি। এই যে নাহিদ ইসলাম সদ্য পদত্যাগ করেছে সরকারের তথ্য উপদেষ্টা থেকে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন যে দল আসছে সেই দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি নাপা। সেই নাপা খাইয়ে বাংলাদেশের জনগণের জ্বর এবার সারবে কি না সেই বিষয়ে আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনারা দেখবেন এবং বুঝতে পারবেন যে এই যে পার্টি গঠন হলো তার ভবিষ্যৎই বা কী হতে যাচ্ছে। এই পর্যন্ত যেসব বিষয়াশয় বোঝা গিয়েছে এই পার্টিকে কেন্দ্র করে, সেটিতে আসলে এই যে আমাদের জনগণের সাধারণ জ্বর সর্দি হয়েছে যেটি নাপা খেলে ভালো হবে সেটি, নাকি কুইনাইন লাগবে অর্থাৎ ম্যালেরিয়া জ্বর হয়েছে সেটিও বুঝতে পারবেন। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, এটিকে বলা হচ্ছে যে নেতৃত্বে, কিন্তু দীর্ঘ 15 বছরের পুঞ্জীভূত জনগণের ক্ষোভ ছিল বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের উপরে, এবং রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্দোলন চালিয়ে গিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, তারা ঘরে থাকতে পারেনি, তারা প্রোগ্রাম করে গিয়েছে, বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। তারপরেও দাবি নিয়ে রাজপথে ছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের সেই দাবি নিয়ে। এই সব কিছু এবং তাদের যে অ্যান্টি গভর্নমেন্ট যে মুভমেন্ট এবং এখানে যে জনমতটি বা হেজিমনি তৈরি হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটিকেই কিন্তু তারা হাতে পেয়ে গিয়েছিল এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে, এবং সরকারের দমনপীড়নে এক পর্যায়ে এক দফার সরকার পতনের আন্দোলনে তারা সফল হয়েছে। অর্থাৎ ভালো কথা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ তারাই কিন্তু এই নাপা বা নাগরিক পার্টি গঠন করলো। এই নাপা এখন জনগণকে নাপা দিয়ে জনগণের জ্বর সারানোর চেষ্টা কিন্তু মানিক মে এভিনিউতে আজকে হয়ে গেল, এখানে আত্মপ্রকাশ করলো। এই পার্টি গঠনের শুরু থেকেই বিএনপির অভিযোগ ছিল যে কিংস পার্টির আদলে, অর্থাৎ সরকারের ছত্রছায়ায় বা তাদের পৃষ্ঠপোষকতায় দল গঠন করলে সেই দলকে জনগণ গ্রহণ করবে না। কিন্তু সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ জায়গার সামনে যে রাস্তা, সেই রাস্তা বন্ধ করে এই নাপা গঠন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা। এই সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় এই ধরনের লাল গালিচা পেরে সোফা, অত্যন্ত সুন্দর ডেকোরেশনে, যে ধরনের চাকচিক্যপূর্ণ পরিবেশে দলটির আত্মপ্রকাশ করতে যাচ্ছে, দলটি এখনও কখনো রাষ্ট্র ক্ষমতায় ছিল না, নতুন একটি দল, এবং সবাই এখানে ছাত্র নেতৃবৃন্দ অর্থাৎ ইয়াং, খুবই তরুণ প্রজন্মের লোকজন এখানে ইনভলভমেন্ট। এমন না, এই দলের অনেক পৃষ্ঠপোষক রয়েছে যারা শিল্পপতি, যাদের প্রচুর টাকা পয়সা রয়েছে। তো এই ধরনের প্রেক্ষাপটে লাল গালিচা, অনেক নামি দামি সোফা নিয়ে সংসদ ভবনের সামনে, এই যে তারা আবার নিজেদেরকে বিপ্লবী হিসেবেও দাবি করে, তারা বলে থাকে জুলাই বিপ্লব বা ইনকিলাব জিন্দাবাদ, এই ধরনের মোটো তাদের রয়েছে। বিপ্লব তো করতেই পারেনি তারা, অভ্যুত্থান পর্যন্ত এটাকে স্বীকার করা যায়। বিপ্লব করলে তারা এই ধরনের লাল গালিচা বা সংসদ ভবনের সামনে এই ধরনের জাঁকজমকপূর্ণ তথাকথিত অন্যান্য দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেই ধরনের মানে সরঞ্জামাদি নিয়ে প্রোগ্রাম করে আত্মপ্রকাশ হয়, সেই ধরনের একই ধরনের বিষয় আসে কিন্তু এদের লক্ষ্য করা যাচ্ছে। আবার দ্বিতীয়ত, এই পার্টি যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, এই যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপির যে চাওয়া দীর্ঘদিনের আন্দোলন, এই যে জনমত গঠন করে রেখে দিয়েছে, সেখানে এই যে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এই নতুন নাগরিক পার্টি নাপা কিন্তু তারা খেয়ে ফেলেছে। তাদের জ্বর হোক বা নাই হোক, তারা কিন্তু নাপা খেয়ে ফেলেছে। দল গঠনের আগেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস তাদেরকে অভিনন্দন জানিয়েছে, এবং তরুণ প্রজন্ম, বাংলাদেশের মানুষ নাকি যেই স্বপ্নে তাদের নেতৃত্বে শেখ হাসিনাকে হটিয়েছে, সেটিকে ধরে রাখতে গতানুগতিক রাজনীতি, তিনি মিন করেছে বিএনপির কথা।
যে সেই বিএনপি বা অন্যকে রাষ্ট্র ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, তরুণ প্রজন্মকেই এই সরকার মানে মানুষের যে স্বপ্ন সেটিকে পূরণ করতে হবে। দ্বিতীয়ত তার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেই দিয়েছেন যে নাহিদ ইসলাম বাংলাদেশের হয়তো ভাবি প্রধানমন্ত্রী হবেন। এছাড়া এই ধরনের পৃষ্ঠপোষকতা সরকারের সাথে এই বৈষম্য যাদের এই পার্টিতে যদিও এখনও নাম ঘোষণা করা হচ্ছে, এটা আহ্বায়ক করা হয়েছে নাহিদ ইসলামকে, আখতার হোসেনকে করা হয়েছে সদস্য সচিব এবং সার্জিস আলমকে করা হয়েছে সংগঠক উত্তরাঞ্চল এবং হাসনাত আবদুল্লাহ, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামে পরিচিত, হাসনাত আবদুল্লাহকে সংগঠক করা হয়েছে দক্ষিণাঞ্চলের। এছাড়া মুখ্য সংগঠক বিভিন্ন ধরনের আরও কিছু 10 জন নেতৃবৃন্দকে লাইমলাইটে আনা হচ্ছে এবং তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন এছাড়া এই পার্টিকে, এই যে নাপা পার্টি গঠন করলো মানুষের জ্বর সারানোর জন্য, বাংলাদেশের জনগণের ম্যালেরিয়া জ্বর না সাধারণ জ্বর সেটি কিন্তু অচিরেই প্রকাশ পেয়ে যাবে, যে নাপা খেয়ে তাদের জ্বর সারছে নাকি কুইনাইনের দরকার আছে। এখন পত্রপত্রিকায় নতুন এই রাজনৈতিক দল নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কেননা এই যে নতুন রাজনৈতিক দলের যারা মুখ্য পদগুলো নিল বা যারা রাজনীতিটি করবে, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা হচ্ছে বেশিরভাগই ছাত্র শিবির থেকে আগত লোকজন, অর্থাৎ ডানপন্থী রাজনীতির বিকাশ সাধনের জন্যই এই জাতীয় নাগরিক কমিটি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নাপা এটি গঠন করা হয়েছে। এটি বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু প্রকাশিত হচ্ছে যে শিবিরের নেতৃবৃন্দই শিবিরের বি টিম হিসেবে বলা হচ্ছে যে এই নাগরিক পার্টিতে স্থান পেয়েছে। এবং এই যে পার্টির আত্মপ্রকাশের যে অনুষ্ঠান, সেখানে দেখা গেল শুক্রবারের জুমার সময় সেই লাল গালিচার উপরেই কিন্তু তারা এখানে যে এরা যে সেকুলার কোনো রাজনীতি করবে না, বাংলাদেশের জনগণের মানে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, অর্থাৎ তারা যে পপুলিস্ট, তাদের যে জনপ্রিয়তা বা মানুষের কাছে ধর্মপ্রাণ মুসল্লিদের সহানুভূতি যে আদায় করতে হবে, সেই কাহিনীও কিন্তু তারা এই পার্টি গঠনের যে আত্মপ্রকাশের অনুষ্ঠান, তার আগে যেহেতু আজকে জুমাবার, পবিত্র জুমাবার, সেই জুমার নামাজ আদায় করে সেই ধরনের ছবিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রচার করছে। এবং বিএনপিকেও এখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিএনপির পক্ষ থেকেও নাকি এই তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবে। আচ্ছা, সব কিছুই ভালো কথা, কিন্তু সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই ধরনের সরকারি পৃষ্ঠপোষকতায় যেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো জায়গার উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে কিনা এই ছাত্রদেরই একজন সমন্বয়ক, এই ধরনের গুরুত্বপূর্ণ, এবং সরকারের আবার আছে মাহফুজ আলম, মাস্টার মাইন্ড বলা হয় যে জুলাই আন্দোলনের, এই ধরনের লোকজন, এবং জাতীয় সংসদ ভবনের সামনে যেই ঢাক ঢোল পিটিয়ে যেই ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই নাপা ট্যাবলেট বা নাপা পার্টি গঠন করা হলো, সেই নাপা জনগণ খেয়ে তাদের জ্বর সারাবে কি না এটি সময় বলে দেবে। ঠিক আছে, বাংলাদেশ জামাতে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার জন্য সব ধরনের বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু অনেক আগে থেকেই এই জুলাই আন্দোলনের পরবর্তীতেই নেওয়া হয়েছে, এবং ছাত্ররা সবাই কিন্তু জামাতের যেসব চাওয়া পাওয়া, তার সাথে কিন্তু তাদের চাওয়া পাওয়ার কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দেয়নি। তারা একইভাবে কিন্তু বিএনপির সাথে কিন্তু দেখা দিয়েছে। এই যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যে দাবি, এখানে বিএনপি ভেটো দিয়েছে, কিন্তু জামাত কিন্তু তাদের যে স্থানীয় সরকারের নির্বাচনই আগে চেয়েছে জাতীয় সরকারের আগে। এখানে ছাত্ররা বা যারা ছাত্র প্রতিনিধি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলনে, তারা কিন্তু এই জামাতের যে পক্ষ, সেই পক্ষই কিন্তু নিয়েছে। এখন জামাত যেহেতু তাদের নাম নিয়ে বাংলাদেশের জনগণের মূল স্রোতে তাদের ঐতিহাসিক পাপের কারণে মিশতে পারছে না, এই যে ছাত্রদেরকে দিয়ে তাদেরকে যে অর্থাৎ বি টিম গঠন করে রাষ্ট্র ক্ষমতা কোনোভাবে যাওয়া যায় কি না, সেই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে বলেও কিন্তু সমালোচনা রয়েছে, বা এই ধরনের অভিযোগও কিন্তু রয়েছে। এখন জামাতের বি টিম হিসেবে এই চরম ডানপন্থার উন্মাস বাংলাদেশের জনগণ এই নাপা ট্যাবলেট যে গঠন হলো, সেই নাপা খেয়ে তাদেরকে সুযোগ দেবে কিনা এটি সময় বলে দেবে। তবে যেই ধরনের বিষয় সামনে ফুটে উঠেছে সেই বিষয়ে আজকে কথা বললাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নাপা খাবেন কি খাবেন না সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।